আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আ কারিনা কায়সার, সাবেক ফুটবলার, অত্যন্ত জনপ্রিয় ফুটবলার কায়সার হামিদের আ মেয়ে। তিনি আইসিইউতে আছেন। আ অত্যন্ত জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর তিনি। আ তার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আমি এই প্রসঙ্গটা তুললাম আজকের ভিডিওতে, সেটা হচ্ছে মূলত যে কারণে তিনি অসুস্থ আমরা দেখতে পেলাম সংবাদ মাধ্যমে যে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস ই আক্রান্ত হয়ে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস ই এই রোগ দুইটা কোন ব্যাকটেরিয়া বা জীবাণু থেকে আমাদের শরীরে আসলে বাধা বাঁধে? আ এই ব্যাপারগুলো খুব একটা জানার বা বোঝার জন্য আসলে ডাক্তার বা মেডিকেল সায়েন্সে পড়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস ই এই যে দুটো রোগের যে জীবাণু, এই দুটো রোগের জীবাণু হচ্ছে পানিবাহিত এবং এই যে পানিবাহিত, পানির মাধ্যমে এই জীবাণুটা ঢুকে সেই পানিতে যে পানিতে মলের জীবাণু থাকে। এই যুগে এই সভ্য দেশে একটা মলের জীবাণুবাহিত পানি আমরা প্রায়ই দেখি সংবাদ মাধ্যমগুলোতে যে ফুটপাতের যে ফুচকার দোকানগুলো সেগুলোতে নর্দমা থেকে পানি তুলে প্লেট ধোয়া হয়। সেখানে কি সব পানি ইউজ করে জানি না। আমাদের ওয়াসার পানির মানের অবস্থা কি তা আমরা জানি। এগুলো নিয়ে কোনো ধরনের কোনো সমাধান এখন পর্যন্ত হয়নি। একটি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে খাদ্য। একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাদ্য। কিন্তু সেই খাদ্যের কোনো নিরাপত্তা বাংলাদেশে নাই। গতকালকে পত্রিকায় দেখলাম বাংলাদেশ প্রতিদিনে যে ভেজাল ছাড়া কোনো খাদ্য নাই শিরোনামে একটি খবর ছাপানো হয়েছে। এটা ভাবা যায় একটা রাষ্ট্র ভেজাল ছাড়া কোনো খাবার নাই। আমরা কি খাচ্ছি? এই দেশের মানুষ কি খাচ্ছে? এই দেশের শিশুরা কি খাচ্ছে? এই দেশের ভবিষ্যৎ কি হবে তাহলে? যদি এ ধরনের খাবার খায় তাহলে তো মানুষের আয়ের 50% এর উপরে অর্ধেকের বেশি চলে যাবে হচ্ছে চিকিৎসা ব্যয়। চিকিৎসা ব্যয় এই গরিব রাষ্ট্র কিভাবে মেটাবে? সরকার তো কারো চিকিৎসার কোনো দায়িত্ব নেয় না। খাদ্যের নিরাপত্তাটুকুও দিতে পারে না। খাদ্য অধিদপ্তর আছে আমাদের, ভোক্তা অধিকার কর্তৃপক্ষ আছে আমাদের। ভোক্তা অধিকার কর্তৃপক্ষের মাঝে, মাঝে ২-১ টা মেডিকেল আ মানে মোবাইল কোর্ট আমরা দেখতে পাই। তারপরেও তাদের কিছু রেস্ট্রিকশন আছে। তারা সব জায়গায় যেতে পারে না। কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যারা আছে, তাদের কোনো মোবাইল কোর্ট আমরা দেখতে পাই না কার্যক্রম। তাদের কার্যক্রমগুলো কি তাহলে? তারা কি বসে, বসে বেতন খাচ্ছে? আর খাদ্য নিরাপত্তার দায়িত্বটা তো তাদের। যদি খাদ্যে ভেজাল পাওয়া যায় তাহলে তো তাদের নামে মামলা হওয়া উচিত। যে তারা কেন দায়িত্ব নিয়ে বেতনভোগী হয়েও তারা কেন খাদ্যের নিরাপত্তা দিতে পারল না? বিচার মানুষ কোথায় চাবে? কার কাছে চাবে? বিচার চাওয়ার জায়গাটা আসলে কোথায়? তাদের বিরুদ্ধেই বা বিচার কার কাছে যাবে? এই সব বিষয়গুলো তো আসলে সরকারের দেখতে হবে। সরকারের এগুলো দায়িত্ব নিতে হবে। আমলাদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে হচ্ছে দায়িত্বশীল, সৎ এবং আন্তরিক মানুষদেরকে। অসৎ মানুষদেরকে প্রমোশন দিলে তো আসলে কাজ হবে না। এই ব্যাপারগুলো তো সরকারকে আসলে নিয়ন্ত্রণ করতে হবে। সরকারকে এগুলো খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। দেশের মানুষ যদি ভেজাল ছাড়া কোনো খাবার না খেতে পারে, তাহলে সেই রাষ্ট্রের ভবিষ্যৎটা কি? সেই রাষ্ট্রে তাহলে সরকার থেকেই লাভ কি? সেই রাষ্ট্রে আইন বিচার থেকেই বা লাভ কি? তাই আমি সবাইকে বলবো যে পানি থেকে শুরু করে প্রত্যেকটা খাবার যেন সবাই অত্যন্ত কেয়ারফুলি বুঝে শুনে খায় এবং সরকারকে যেন অনুরোধ করে সবাই যে সরকার যেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়, খাদ্যে ভেজালটা যেন দূর করে। ধন্যবাদ আপনাদের সবাইকে।